কিন্তু পাশের ঘরে কবরটা আপনার মা বাবার রয়েছে, কিন্তু খবর হয় না। একটাবার চিন্তা করলেন না বাবা? দুনিয়াতে রং তামাশা করলেন, দুনিয়াতে কি আমোদ ফুর্তি করলেন, কিন্তু আমার আল্লাহ আমোদের জন্য একটা স্থান রাখছে, সেটা হচ্ছে জান্নাত। সুবহানাল্লাহ। বাবারা, আমরা সেইখানে আমোদ করতে চাই, দুনিয়ার আমোদে আমাদের দরকার নাই। কথা কোন ঠিক কিনা? বাবা, এই দুনিয়ার আমাদের সকলকে বিদায় হতে হবে। আপনি আমি মৃত্যুর হয়ে যদি সমুদ্রের নিচে গভীরে যদি পলায়ন করি, এরপরেও ওইখানে মৃত্যু আমাদের কি করবে? ধরে ফেলবে। মৃত্যুর হাত থেকে আমরা বাঁচতে পারবো না। যাই হোক বাবা, মৃত্যুর হাত থেকে যদি বাঁচতে না পারি, তাহলে আমাদের কি করতে হবে? আবার আল্লাহর গোলামিতে কি করতে হবে? ঢুকতে হবে। উত্তম ইবাদত হলো কি? নামাজ। বাবারা, এই আল্লাহর ঘর মসজিদ, আমরা কাজের সময়, আজানের সময় আমাদের কাজ বাড়ে। কি বাড়ে? কাজ বাড়ে। হাইরে কাম গো, হাইরে দুনিয়ার কাম। আজানটা হইতেছে, কামের চাপ বাইরে গেছে। আর কেমন যদি করে আল্লাহ বিবিও পাই না, স্বামী আজান হয়েছে মসজিদে যায় না। আর এমন যদি ঘরে আসছি, বিবিও কয় না, স্বামীও কয় না, বিবিরা বিবি নামাজে যাও। কি তো থাকবা নামাজ করে কি হইতো? দুনিয়া থেকে আল্লাহ পাঠাইছে আর মৃত না আঙ্গুরে, এটাই তো বুঝতেছি আমরা। বাবার আঙ্গুরে কি আল্লাহ নিব? আল্লাহর সঙ্গে নাফরমানি করলে কি গুনাহ! আমার আল্লাহ ৯৯টা সাপ কবরে মোতায়েন করবে। কয়টা? ৯৯টা সাপ। একটা সাপ যদি, আপনাদের সংক্ষিপ্ত আগের গতি, একটা সাপ যদি এই দুনিয়ার জমিনে যদি শ্বাস প্রশ্বাস ফেলত, জীবনে কোনোদিন গাছপালা জন্মিত না, এত পরিমাণ বিষ। তাহলে এই সাপ যদি কবরে আল্লাহ যদি নিযুক্ত করে, তাহলে আমাদের কি আযাব হবে? হবে না? এই আযাবের কথা যারা চিন্তা করবেন, অবশ্যই তারা আল্লাহর গোলামীর খাতায় নাম লেখাবেন। বাবারা, আমরা জীবনে বহু সময় নষ্ট করছি, আর চাই না এই সময় নষ্ট করতে। লন আমরা তওবা করে আমার আল্লাহর গোলামের খাতায় নাম লেখাইয়া, আমার নবীর আশিক হইয়া আমরা আল্লাহর দুনিয়ার জমিনে যে কয়দিন আল্লাহ রাখে, সেই কয়দিনই আমরা আল্লাহর গোলামি করে যাব। কথা বলুন ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। আরে নবীজির আশিকের, নবীজির উম্মতের কোনো চিন্তা নাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। কে কে যাবে মদিনায়? মদিনাতে কান্দে নবী উম্মতের মায়ায়। আল্লাহু আকবার। বাবারা, আমাদের কি মদিনায় যেতে মন চায় না? বাবা, মদিনা কত সুন্দর, সেই মদিনার পাগল যারা হবে গো, আমার আল্লাহ বলেছে, আমার বন্ধুর পাগল যারা হবে, আমি আল্লাহ তার জন্য পাগল হব। কন্যা সুবহানাল্লাহ। বাবারা, নবীর পাগল হলেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীর পাগল হওয়ার কারণে আবু বকর জীবনে তার ইতিহাসে দেখেছি কোনোদিন নবীর কথা অমান্য হয় না। আমার নবী যেদিন পৃথিবীর জগৎ থেকে বিদায় হয়ে যাবেন, আবু বকরের ইমামতিতে সকল সাহাবীরা নামাজ আদায় করেছিলেন। কন্যা সুবহানাল্লাহ। বাবা গো, আবু বকর দুইটা চোখের পানি গাল বেয়ে বেয়ে ছাড়তেছে। আবু বকর কাঁদতেছেন, আর বুঝি জীবনে কোনোদিন রহমতের নবীর পিছনে নামাজ পড়তে পারবো? আরে বাবারা, আমার নবী এত ধর্ম, আমার নবী জ্ঞান হারা, সাহাবীরা কাঁদতেছে হাউমাউ করে। আমার নবীর কানে যখন কান্নার আওয়াজগুলো চলে গেছে, আমার নবী বলতেছে, ও আয়েশা, ও আমার উম্মতেরা সাহাবীরা কেন কান্দে? হুজুর
আপনি ইমামতিতে নাই, আপনি অসুস্থ দুর্বল, তারা আপনাকে না পেয়ে কাঁদতেছে। বলুন, যারা নবীর জন্য চোখের 2 ফোঁটা পানি ঝরেছে, সেই চোখ জীবনে কোনোদিন জাহান্নামের আগুনে যাবে না। কন্যা সুবহানাল্লাহ। বাবা গো, নবীর ভালোবাসায় কারা গো আজকে আমরা বসেছি নবীর আশিক হইয়া, নবীর পাগল হইয়া। এটাই হলো আমার আল্লাহর জান্নাতি পথ। জুড়ে কন্যা আলহামদুলিল্লাহ। বাবারা, যে আলোচনাগুলো করতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে পাক বলেছেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। এই মৃত্যুর ভয় যদি লোহার প্রাণ ডালার পাথর ভিতরে যদি অবস্থান করো, এমনকি সমুদ্রের তলদেশে যদি তুমি অবস্থান করো, সেইখানে আমার আল্লাহর মালাকুল মউত আজরাইল তোমাকে ধরে ফেলবে, এতে কোনো চুল পরিমাণ সন্দেহ নাই। কন্যা সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় মৃত্যুর ভয়ে আমাদের পালানো যাবে না, মৃত্যু আপনি আমাকে ধরে ফেলবে। এই জন্য মৃত্যুর ভয়ে যারা আল্লাহর গোলামিতে আমার আল্লাহ পাকের কুদরতি পাই যারা সাজদায় সব সময় যারা মাথা নত করে দেন, আমার আল্লাহ বলে, দুনিয়ার মানুষেরা রে, যখন তোমরা সাজদা দাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার প্রতি রহমতের বৃষ্টি আমি আল্লাহ নাযিল করে দেই। সুবহানাল্লাহ। বাবারা, আজকে আমরা এই নবীর ভালোবাসায়, আমরা যারা নবীর প্রেম ভালোবাসায় যারা দুনিয়ার জমিনে থাকবো, শুধু তাই নয়, এই নবী কালিমা মালার জন্য, এই নবী কালিমার জন্য কত কষ্ট করেছে। আমার নবী উহুদের ময়দানে দান মুবারক শহীদ করেছে, লোহার টুপি ভেঙে মাথায় হাড় বেদ করে ঢুকে গেছে। এরপরেও আমার নবী সব সময় আমার আল্লাহর কালিমার দাওয়াত গুলো, আমার আল্লাহর একাত্মবাদের দাওয়াত গুলো কাফের বেঈমানের কাছে আমার নবী দাঁড়ে দাঁড়ে গেছে, মার খেয়েছে। এরপরও আমার নবী ছাড়ে নাই। কোন সুবহানাল্লাহ। কেন ছাড়ে নাই? আমার আল্লাহর গোলামি যারা করবে, আমার উম্মত যারা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি পায়ে যারা সাজদা করবে, আল্লাহর ঈমান যারা, আল্লাহর উপরে যারা ঈমান আনবে, নবীর কালিমার মালা যারা গলায় নিবে, তারাই হবে আল্লাহর জান্নাতের মেহমান। জোরে বলুন মারহাবা। একটি কিতাব খুললে পাওয়া যায়, রহমতের নবী কালিমার মালাটা লইয়া আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে প্রশ্ন করলেন, খাদিজা, খাদিজা, মক্কার লোকেরা আমারে কষ্ট দেয়, আমারে মারে, যদি আমার চাচা আবু জাহেল যদি আমার পক্ষে থাকে, তাহলে আমাকে মনে হয় মক্কার লোকেরা আর মারতে সাহস পাবে না, আমাকে কষ্ট দিতে পারবে না। সুবহানাল্লাহ। আবু জাহেল আমার চাচা, দেখি আমি বাতিজার কথা আমার চাচা মানে কিনা। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আবু জাহেলের মেজাজ বেশি ভালো না, আবু জাহেলের মেজাজ গরম। এরপরেও আমার নবী রাত্র হয়ে গেলেন, কালিমার মালাটা লইয়া আমার নবী আবু জাহেলের বাড়িতে হাজির। আমার নবী আবু জাহেলের দরজায় যাইয়া মায়ের সুরে ডাকতেছেন, চাচা গো, ও চাচা, আমি তোমার ভাতিজা মুহাম্মদ আসছি। আবু জাহেল বলে, এত সুন্দর ডাক দিয়ে আমার দিতেছে গো, বলুন আমার নবীর ডাক এর ভিতরে মধু এবং মায়া ভালোবাসা আছে কিনা? আবু জাহেল ঘর থেকে তিনি আওয়াজ করতেছেন, এত সুন্দর ভাবে কে আমার চাচা কইয়া ডাকলো। আমার নবী যখন, আবু জাহেল যখন দরজাটা খুলে দিছে, লক্ষ্য করে দেখে একটা পূর্ণিমার চাঁদ উদয় হয়ে রয়েছে। বন্যা সুবহানাল্লাহ। আমার নবীর কত সুন্দর চেহারা গো, যেই নবীর গায়ে মশা মাসি বসতে সাহস পেত। বাবারা, আবু জাহেল বলতেছে, বাড়িরা কেন আসছো, কি কি দরকার? আমার নবী দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, চাচা গো, তুমি যদি আমার কালিমাটা পড়ো গো চাচা, মক্কার লোকেরা আমার কষ্ট দেয়, আমার দুঃখ দেয়, তুমি যদি আমার কালিমাটা পড়ো আমারে আর কষ্ট দিবে।
নিষ্ঠুর আবু জাহেল এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে তার মেজাজ গরম। আবু জাহেল বলে কি বললাম, আমার তুমি কালিমার দাওয়াত দিলাম। হ্যাঁ বলে যাও। আবু জাহেল ঘর থেকে চাবুকটাই না আমার নবীর সুন্দর চেহারায় চাবুকের আঘাত করতে, আমার নবীর চামড়া ফাইটা রক্ত বের হচ্ছে, আমার নবী কাঁদতেছে, বলতেছে যাবো মাইরো না, সহ্য হয় না, তুমি তো জানো চাচা আমার মা নাই আমার বাবা, চাচা গো মাইরো না গো, চাচা আমার মাইরো না। নিষ্ঠুর আবু জাহেল আমার নবীকে মারলেন, আমার নবী দুর্বল হয়ে গেছে শরীর। আস্তে আস্তে হাঁটতে হাঁটতে যখন খাদিজার হুজুরের কাছে যখন চলে গেলেন, খাদিজা টেনশন আছে, রহমতের নবী আবু জাহেলের বাড়িতে গেছে কালিমার দাওয়াত লইয়া, না জানি আবু জাহেল আমার রহমতের নবীর কি কষ্ট দেয়। টেনশন খাদিজা তিনি দরজায় হেলান দিয়ে তিনি দাঁড়িয়ে আছে। শুধু তাই নয়, খাদিজা যখন দরজাটা খুলে লক্ষ্য করে দেখে কে জানি আস্তে আস্তে আসতেছে, দুর্বল শরীর, দেখতেছে খাদিজা, খাদিজা বইলা ডাকতেছে। খাদিজার আওয়াজ যখন রহমতের নবীর আওয়াজটা খাদিজার কানে যখন স্পষ্ট হয়েছে, খাদিজা একটা ডাক মারছে, কে গো তুমি আমারে ডাকতেছো? লক্ষ্য করে দেখে রহমতের নবী। খাদিজা একটা ডাক মারছে, ইয়া রাসূলুল্লাহ আপনার কি অবস্থা কেন? আমার নবী বলেন, খাদিজা রে আবু জাহেল আমারে মাইরা চামড়া ফাটাইয়া ফেলছে, দেখ আমার শরীর রক্ত রঞ্জিত। বাবা গো, যেই নবীর পক্ষে, যেই নবীর ভালোবাসায়, যেই নবী কালিমার মালা লইয়া তোমার খাইলো, আমার আল্লাহ বলেন বন্ধু গো তোমার আবু জাহেল মারছে বন্ধু, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত পৃথিবীর উম্মতের মাঝে খাদিজার সাক্ষী বানাইয়া কিয়ামত পর্যন্ত এই ঘটনাটুকু তোমার উম্মতের মাঝে আমি আল্লাহ প্রকাশ করব। সুবহানাল্লাহ। এরে বাবারা, বলুন আমরা কি এই নবীর পক্ষে, আমরা কি যাইতে রাজি আছি কিনা? আরে নবীর কথা মানবে যারা হবে জান্নাতি, নবীর কথা মানবে যারা হবে জান্নাতি, না মানিয়া আবু জাহেল হইল দুজকি, না মানিয়া আবু জাহেল দুজকি। আবু জাহেল যদি আমাদের এই পূর্ব পাঁচকানিয়া ডালিবাড়ি যদি আসে, আমরা কি তার মেহমানদের করাবো? হ্যাঁ, তার জুতা মারবাম, কত কোনো ঠিক কিনা? এই আবু জাহেল আমার নবীর কত প্রশ্ন দিয়েছে বাবারা। যাই হোক, এখন ঈসা নবীর জামানায় আলোচনা সংক্ষিপ্ত করতেছি বাবারা, আমাদের প্রত্যেকটা কথা কিন্তু দিলের গানে শুনতে হবে। এখন মুসা নবীর জামানায় চলেন, দেখেন মুসা নবীর উম্মতে কি পাইলো আমার আল্লাহর কাছে। এখন আমাদের জানতে হবে কিনা বলুন। এখন মুসা নবীর একজন উম্মত, তিনি কাজ করতেন ধূপা। ধূপা মানে কি জানেন? কাপড় চোপড় সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে, হ্যাঁ, মানুষের কাছে দিতেন, কিছু বিনিময় কি পাইতেন? অর্থ পাইতেন। এখন এই ধূপার কাছে কাপড় চোপড় দেয়, দিলে এই ধূপা কি করে কাপড় চোপড় ভালো কাপড় নিয়ে তাকে ভালো ওই কাপড়টা দেয় না, তারে পাল্টাইয়া দেয়। আচ্ছা ধর আপনার কাছ থেকে যদি আমি কাপড় নিই, নেওয়ার পরে যদি পুরান কাপড় দেই, আপনি কি আমরা আদর করবেন? হ্যাঁ, নাকি 2-4 টাকা বাড়াই দেবেন? এখন দুপুরে বললে দুপা হনে না, এখন কি করবেন? সকলে পরামর্শ করলেন, এলাকার মানুষ প্রতিষ্ঠ, খারাপ মানুষ যদি এলাকায় থাকে, হ্যাঁ কি আমরা মোরা হলুদ খাওয়াই? ওরা খাওয়াবেন? আপ্যায়ন করবেন? আপ্যায়ন করবেন না, তার প্রতি জিত হয়ে যাবে। এখন সকলে এলাকার মানুষ মিলেমিশে বললেন, লোক আমাদের ঈসা নবীর কাছে দেয়, তার বিচারটা তার কাছে দেই। সকলে মিলে ঈসা নবীর কাছে যখন পৌঁছে গেলেন, এলাকার মানুষেরা কিতাব সাক্ষী দেয়, ঈসা নবীর কাছে যখন লোকেরা গেলেন, যাওয়ার পরে বলতেছেন, হুজুর এই ধূপা আমাদের ভালো কাপড় নিয়ে মন্দ কাপড় দেয়, ভালো কাপড় দেয় না, আমরা তার বিচার চাই। আর অনেক লোকেরা বলে শুধু বিচার নয়, আল্লাহর কাছে দোয়া করুন ধূপা যেন পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যায়। ধূপার কার্যকলাপ হুজুর ভালো লাগে না, দোয়া করুন আল্লাহ যেন ধূপাকে উঠে এনে। নবীরা দোয়া করলে আল্লাহ কি কবুল করে কিনা বলুন? এখন সকলে এমন ভাবে ধরছেন যে ধূপা যেন দুনিয়া থেকে উঠে যায়।
আল্লাহ যেন তারে না রাখে। ঈসা নবী বলেন ঠিক আছে, যাও, অমুক দিন দুপা মরে যাবে, দুপার থাকবে না দুনিয়ার জমিনে। সকলকে বিদায় করে দিলেন। তারা তারিখটা বার্তা মনে রাখলেন। সকলে সংক্ষিপ্ত করে দিচ্ছি আলোচনার ঘটনা। সকলে মনে রাখছে অমুক দিন দুপা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে। কিন্তু ওই দিন দুপা 3টা রুটি ব্যাগের ভিতরে পড়ছে। শুধু তাই নয়, কাপড় চোপড় গুলো কাটুরি বানছে, বাদিয়া রে নদীর ঘাটে আপন কাজে রওনা হয়ে গেছে। যখন দুপা কাপড় চোপড় করে সুন্দরভাবে ধুইলেন, ধোয়ার পরে আবার পুটলা করছেন, বাইদা যখন দুপা রওনা হবে, দুপার পথের মাঝখানে একটা ফকির আইসা বলতেছে, আজকে 3 দিন হয় কোনো খাবার পেটে নাই, কিছু খাবার থাকলে দাও আমি খাবো। দুপা বলে 3টা রুটি আছে, একটা রুটি পাগলকে দিয়ে দিই, ভিক্ষুক খাক। বাবারা বুঝছেন কত বরকত, কত দয়া আমার আল্লাহ। দুপা একটা রুটি যখন ব্যাগ থেকে বের করে দিলেন, ওই ভিক্ষুক রুটিটা খাইলেন। খাওয়ার পরে দোয়া করতেছে, প্রভু আমি ভিক্ষুক তোমার কাছে দোয়া করি, তার সমস্ত বিপদ আপদ বালা মুসিবত থেকে তুমি আল্লাহ হেফাজত করে দাও। আল্লাহ সুবহানাল্লাহ। দুপা বলে, পাগল আরেকটা রুটি খাবা? ভিক্ষুক আরেকটা রুটি খাবা? হুজুর বড় পেটের খিদা, যদি আরেকটা রুটি দেন আমি খাবো। আরেকটা রুটি দিলেন, খাইলেন। খাওয়ার পরে যখন দুপা যখন দেখলেন রুটি 2টা খাইলেন, খাওয়ার পরে দুপা যখন রুটি দিলেন খাইলেন, ভিক্ষুক খাওয়ার পরে আবার হাত বাড়াইছে, মাবুদ মাবুদ গো তুমি দুপাকে তার জন্য জান্নাতে একটা বালাখানা তৈরি করে দাও। সুবহানাল্লাহ। তুমি তার জন্য একটা জান্নাতে বালাখানা বানায়া দাও। দুপা কয়, পাগল আরেকটা রুটি খাবা? ভিক্ষুক কয়, আরেকটা রুটি খাবো। আরেকটা রুটি দিলে খাওয়ার পরে দোয়া করতেছে, মাবুদ গো তুমি তার হায়াতের মাঝখানে বরকত দান করে দাও। সুবহানাল্লাহ। 3টা রুটি 3টা দোয়া। দুপা যখন বাড়িতে চলে গেলেন, সকলে বলতেছে আজকে না দুপার মৃত্যুর হওয়ার কথা, তিনি মৃত্যুবরণ করবে। কিন্তু তো দুপা আপন কাজে আবার বাড়িতে চলে গেল। আমরা তো দেখলাম না দুপা মরতে। আরে নবী হইয়া মিথ্যা কথা বলে। ঈসা নবীর কাছে সকলে গেছে, আপনার কথা সত্য হয় নাই, আপনারা বলছিলেন দুপা মরে যাবে। কই হুজুর মরে নাই, মরে নাই। তোমরা দেখছো? হুজুর না দেখে কি করতেছে? দুপারে খবর দাও। দুপারে খবর দিছে, দুপা আইছে। আওয়ার পরে বলতেছে, হুজুর বলতেছে আজকে